Hello students, welcome to Run Patsala. I think you all are well. দেখো ভালো তো থাকতেই হবে। ম্যাথামেটিক্স বলে কথা, এই সাবজেক্টটাকে নিয়ে পড়তে গেলে তো মাথা ঠান্ডাও রাখতে হবে, ফিজিক্যালি ফিটও থাকতে হবে। তো আমরা চলে যাচ্ছি সময় নষ্ট না করে। আমরা যে পার্ট কন্টিনিউশন করছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তো ওখানে আগের দিনে ভিডিওতে লাস্ট 10 পর্যন্ত করানো হয়েছিল। দেন কোয়েশ্চেন নাম্বার 11, লুক অ্যাট দ্য বোর্ড অ্যাগেন। বোর্ডে চলে যাই, কোয়েশ্চেনটা দেখতে থাকো। So that the relation is brother of, is not an equivalence relation. তো brother of মানে কি? brother of ভাই, সে আমার ভাই, তো এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না, নট। তাহলে কি কি প্রপার্টি হবে না? এনি ওয়ান, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তো আউট অফ 3, রিফ্লেক্সিভ or symmetric or transitive. So any one of these 3 property which anyone is not satisfied there, so we can say the not equivalence relation. So actually is brother of, এই যে ওয়ার্ডটা, সেন্টেন্সটা সম্বন্ধে আমরা খুব পরিচিত, সে আমার ভাই। তো দেখো, it is transitive but not reflexive and symmetric. Why? ও कैसे? তো look, is brother of, is brother of, যাই হোক, এই যে কোটেশন সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে is brother of, it is transitive but not reflexive and symmetric. তো not reflexive and symmetric. তো হোয়াট ইজ রিফ্লেক্সিভ? রিফ্লেক্সিভ মানে কি? নিজে নিজের ভাই। আচ্ছা বলো তো, আমি কি আমার নিজের ভাই হতে পারি? এ ইজ নট ব্রাদার অফ এ, কেউ নিজে নিজের ভাই হতে পারে না। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি নট হোল্ডস। আবার সিমেট্রিকটা দেখো, সিমেট্রিক মানে তোমরা জানো এক্স আর ওয়াই ইমপ্লাইজ দ্যাট ওয়াই আর এক্স। তো এখান থেকে মানে কি হবে? ধরো এ ইজ আ ব্রাদার অফ ভি, লেটস A is a brother of V. A B এর ভাই, but B is a woman. But if B is a woman, মানে women, then V is not a brother of A. তাহলে B এর ভাই হতে পারলো না। তাহলে আমার ট্রানজিটিভ প্রপার্টি কি ছিল? x আর y implies that, সরি, সিমেট্রিক প্রপার্টি কি ছিল? x আর y implies that y আর x. তো সিমেট্রিক প্রপার্টিটা A is a brother of V but B is a woman, then B is not a brother of A. ও তো বোন হতে পারে যদি উইমেন হয়, বা দিদি হতে পারে। তাহলে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করলো না। তার মানেই লিখেছিলাম ইজ নট সিমেট্রিক। আর রিফ্লেক্সিভটা কি বললাম? রিফ্লেক্সিভটা মনে হচ্ছে এক্ষুনি বললাম যে আমি আমার ভাই হতে পারি না, ঠিক আছে? তো দুটো প্রপার্টি হোল্ড করলো না, কে কে? রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। বাট ট্রানজিটিভ অলওয়েজ হবে। কেন বলো দেখি? এ যদি বি এর ভাই হয় আর বি যদি সি এর ভাই হয়, তাহলে এ অবভিয়াসলি সি এর ভাই হবে। সেম থিং, এক্স আর ওয়াই অ্যান্ড ওয়াই আর জেড ইমপ্লাইজ দ্যাট এক্স আর জেড, এটাই তো ছিল ট্রানজিটিভ প্রপার্টি, ঠিক কিনা? তাহলে এই যে
ইজ ব্রাদার অফ, এটা আমরা দেখতে পেলাম এটা ট্রানজিটিভ হতে পারে বাট রিফ্লেক্সিভও হবে না আবার সিমেট্রিকও হবে না। সো it is not an equivalence relation. Done. তার মানে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হলো না। তো ওকে, next question number we have to go. Question number 12. Look at the board again and read with me at first. Look, prove that the set of all complex numbers z such that mod z equal to 1 forms a group under usual multiplication. Is the group is abelian? There are a question. First you have to prove it is a group or yes or no, and then you have to prove it is abelian, yes or no. তো আচ্ছা, গ্রুপ প্রুভ করতে গেলে যে প্রপার্টি বা আমাদের রুলস গুলোকে মেনটেন করতে হয় সেই রিয়মস বলা হয়। তো তাদেরকে আমরা একটা একটা করে তোমাদের সাথে আবার আলোচনা করে নিই। ফার্স্ট ওয়ান ইজ ক্লোজার প্রপার্টি, ওটাকে হোল্ডস করতে হয়। দেন সেকেন্ড ওয়ান ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, সেটাকে হোল্ড করতে হয়। থার্ড ওয়ান ইজ আইডেন্টিটি প্রপার্টি, ওটাকে হোল্ডস করতে হয়। ফোর্থ ওয়ান ইজ ইনভার্স প্রপার্টি, ওটাকেও হোল্ডস করতে হয়। তার মানে আলটিমেট মেইনলি কটা হলো? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, দিস ফোর। and last one is if commutative or abelian, then last property under multiplication a dot b equal to b dot a, এটাকে প্রুভ করতে হবে under multiplication। if under addition হয় তাহলে a plus b equal to b plus a। ওকে, তো এই প্রপার্টি গুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো the given the questions দেওয়া রয়েছে all set of complex numbers z forms a group, also abelian group। তো চলো আমরা assume করে নিই here set z equal to all complex number। আমরা কি করলাম? let z1 z2 belongs to z where mod z1 is equal to 1 because given mod of z equal to 1 and mod of z2 is equal to 1 also। তো আমরা অ্যাজিউম করলাম দুটো এলিমেন্টস z1 z2 belongs to z, z এর মধ্যে রয়েছে যাদের মডুলাস ভ্যালুগুলো হচ্ছে 1। তো at first ক্লোজার প্রপার্টি হোল্ডস করছে কিনা আমরা দেখে নিই। নাম্বার 1, এক নাম্বার here z1 into z2 তার মডুলাস নিচ্ছি z1 into z2 হোল মডুলাস ইজ ইকুয়াল টু, আমরা জানি ছোটবেলা থেকে কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন মডুলাসের সিস্টেমে দুটো এলিমেন্টস এর মাল্টিপ্লিকেশনের হোল মডুলাস ইজ ইকুয়াল টু multiplication of the separate modulus, that means z1 into z2 separate modulus, and you know very well mod z equal to 1 and mod z2 also 1, that is 1 into 1, it is equal to 1। তো দেখো mod of z1 into mod of z2 is equal to 1 আমরা দেখাতে পেরেছি, যেটা আমরা বলেছিলাম কোয়েশ্চেনে mod z equal to 1 হতে হবে, তো সেটা হয়ে গেছে। অতএব ক্লোজার প্রপার্টি হোল্ডস, therefore property holds। Now number 2, associative। Let z1 z2 z3 belongs to z such that, আমরা জানি প্রোডাক্ট অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, তো এরকম করে নাও z1 dot z2 whole dot z3 is equal to z1 dot of z2 dot z3।
Actually we know that all set of complex number is always associative. তো এটা প্রুফ এরকম ভাবে করা যায়। তো associative property also holds. Now identity property. Identity property means, look that here 1 equal to 1 plus 0 into I. দেখো 1 একটা real numbers বলতে পারো, also it's complex number because 1 plus 0 into I. তো এটাকে যদি আমরা মডিউলাস নেই, তো 1 plus 0 into I whole taking modulus, that is equal to also 1. তো আমরা দেখতে পাচ্ছি যে 1 কে আমরা 1 plus 0 into I লিখে কমপ্লেক্স ফর্মে করতে পারি, আর তার মডিউলাস নিয়ে also it will be 1. তো so 1 has identity element. 1 is identity element, right? এখন একটা আছে আমাদের ইনভার্স প্রুফ করতে হবে। তো ইনভার্স মানে হচ্ছে, you know very well every complex number has an conjugate, and if x plus iy is the complex number, then conjugate will be x minus y. You know 2 plus 3i যদি হয় তাহলে 2 minus 3i তার কনজুগেট হয়। হ্যাঁ, তো এইভাবে কনজুগেটটারও যদি আমরা মডিউলাস ভ্যালু 1 দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই বলতে পারবো এভরি এলিমেন্ট হ্যাজ অ্যান ইনভার্স। এখানে কোয়েশ্চেন নাম্বার 4 ইনভার্স আছে। তো দেখে নাও, একটু বলে দিই তোমাদেরকে। ধরো z1 belongs to z, z1 belongs to z, let therefore 1 by z1 equal to z1 bar. So 1 by z1 মানে reciprocal means conjugate, and taking and mod of z1 bar is equal to 1, because why? Since mod z1 is I, then mod z1 bar also will be I, because just sign change minus I. তো সেক্ষেত্রে আমরা বলতে পারলাম mod z1 bar is equal to 1. তো এই 1 মানে স্যাটিসফাই করেছে রিলেশন। তো রিলেশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা কি বলবো? এভরি কনজুগেট অফ দ্য কমপ্লেক্স নাম্বার ইজ অ্যান ইনভার্স। Therefore every conjugate of complex number, every conjugate of complex number is an inverse. তো আমরা অলরেডি চারটে প্রপার্টি যেগুলো দেখানোর কথা ছিল, ফার্স্ট ওয়ান ইজ ক্লোজার প্রপার্টি, সেকেন্ড ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, থার্ড ইজ আইডেন্টিটি প্রপার্টি, অ্যান্ড ফোর্থ ইজ ইনভার্স। তাহলে ইটস আ গ্রুপ। এটা গ্রুপ আমরা প্রমাণ করতে পারলাম, ফর্মস আ গ্রুপ আন্ডার ইউজুয়াল মাল্টিপ্লিকেশন মিন্স ডট আমরা সব জায়গায় ডট দিয়েছি, মিন্স মাল্টিপ্লিকেশন। আমরা দেখাতে পেরেছি যে ইটস আ গ্রুপ, অ্যান্ড অলসো ইজ দ্য গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। এটা কি অ্যাবিলিয়ান হবে? ইয়েস অর নো? তো এটা আমরা অটোমেটিক্যালি যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখতে পাচ্ছি, এখানে আমরা প্রোডাক্ট অফ দ্য taking 3 complex elements z1 z2 z3 satisfied, therefore also it is also satisfied with 2 z1 into z2 equal to, again z1 dot z2 is equal to z2 dot z1 for any two complex numbers z1 and z2, always will satisfied for every complex numbers, so it is also abelian. So the group is also abelian. তাহলে আমরা পুরোটাই তোমাদের জন্য দেখাতে পারলাম। তাহলে এইভাবে প্রপার্টি গুলোকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তবেই তোমরা কিন্তু এমসিকিউ কোশ্চেন্স গুলোকে দেন এন্ড দেন এক্সাম হলে সলভ আউট করতে পারবে। তো চলো, we have to go for next question number 13. So that
the set 1 minus 1 I minus I from a cyclic group for multiplication, find its generator. তো cyclic group তো আমরা জেনে গেছি what is the property, and cyclic group, what is cyclic group? সাইক্লিক গ্রুপ আমি তোমাদের বলে রাখি, দেখো গ্রুপ কথাটা তো রয়েছে, গ্রুপ মানে সমস্ত প্রপার্টি অফ গ্রুপস शुड बी satisfied, बट यहाँ पे साइक्लिक वो क्या है? साइक्लिक मीन्स देयर इज ओनली वन एलिमेंट, और नॉट ओनली वन, मे बी 2 or 3 एलिमेंट हो सकता है, बट वो पावर ऑफ दैट एलिमेंट ऑलवेज विल बी द गिवन एलिमेंट्स. एक्सप्रेस, you can express as a power of that element and the all elements of that set is called cyclic. তো গোদা বাংলায় কি হলো? এমন কোন এলিমেন্ট পাবে যে এলিমেন্টের পাওয়ার যাই করো না কেন ওই এলিমেন্ট গুলো ঘুরে ঘুরে আসবে, তাকেই বলা হয় সাইক্লিক গ্রুপ. তো এটাকে প্রুভ কি করে করব? এন্ড অলসো ইটস জেনারেটর ফাইন্ড আউট করতে হবে. তো জেনারেটর মানে কোনটা? সেই এলিমেন্টটা যার পাওয়ার করলে আমরা ওই এলিমেন্ট গুলো পাবো, তো সেই এলিমেন্টটাকে বলা হয় জেনারেটর. তো চলো আমরা এখানে কি করে প্রুভ করব ইটস সাইক্লিক. আগে একটা টেবিল বানাতে হয়. let us draw the tables under multiplication. তো চলো টেবিলটাকে রেডি করি. it is dot 1 minus 1 I minus I, 1 minus 1 I minus I. তো ডট ডট মানে বুঝতেই পারছো মাল্টিপ্লিকেশন. তো এটার সাথে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে দিস মাল্টিপ্লিকেশন হবে 1 1 যা 1, minus 1 into 1 is minus 1, I into 1 is I, minus I into 1 is minus I. নিশ্চয়ই মনে করতে পারছো? পড়াশোনাটা একটু বাড়াও, তবেই তো সব মেমোরাইজ হবে. বাড়িতে বসে থাকলে কিন্তু চাকরি হবে না. ওকে, তো চলো নেক্সট 1 into minus 1, that is minus 1, minus 1 into minus 1, that is 1, I into minus 1, minus I, minus 1 into this, plus I. Again I to 1 I to minus 1 minus I to I, এই I to I কি হয় বলো? I to I square, আর I square means minus 1. Okay, then I minus I, that means minus I square. So minus I square means I square is minus 1, minus 1 minus plus 1. দেখো next one, minus I into 1 minus I, minus I into that plus I, oh plus I. थोड़ा चेक कर दो. Okay, plus I, then minus into I minus I square, minus I square means 1, and minus into that minus 1. Actually at first you have to draw the tables. টেবিলটাকে আমরা রেডি করে ফেলেছি. তো তোমাদেরকে শুনিয়ে রাখি, সাইক্লিক গ্রুপ তখন দেন বুঝতে পারবে যে এই মাল্টিপ্লিকেশন করার পরে যে এলিমেন্টস গুলো আমরা পেলাম, দ্যাট আফটার মাল্টিপ্লিকেশন এই এলিমেন্টস গুলো যদি ওই গিভেন সেট অফ এলিমেন্টস গুলোর মধ্যেই থাকে, তাহলে ওই সেটটা অলওয়েজ সাইক্লিক হবে. বিকজ আদার দেন মানে এদের ছাড়া আর অন্য কোনো এলিমেন্ট পাওয়া যাবে না. তাহলে দেখতে পাচ্ছ যা এলিমেন্টস লুক এট দ্য বোর্ড আফটার মাল্টিপ্লিকেশন অল আর ইন বিটুইন সেট. তাহলে এটা যদি হয় therefore given set will be cyclic, এটা শুধু মনে রাখবে. তার মানে সাইক্লিক গ্রুপটা হয়ে গেল. আর কি বলতে হবে? বলতে হবে what is generator. Therefore
Therefore, the set of elements forms a cyclic group. বেশ, এখানে জেনারেটর বের করতে হবে। জেনারেটর মানেটা কি? তো জেনারেটর মানেটা হচ্ছে এমন একটা এলিমেন্ট পাবো যে এলিমেন্টটার পাওয়ার করলে এই এলিমেন্টগুলো ঘুরে ঘুরে হয়। তো তোমাদেরকে আমি বলে রাখি যে আই এমন একটা ভদ্রলোক, মিনস কমপ্লেক্স নাম্বারের আই, যার পাওয়ার যা খুশি করো না কেন তোমরা কিন্তু এদেরকে পাবে। আর দেখিয়ে দিই চলো তাহলে। হিয়ার generators are I and minus I, এই দুটোই হবে জেনারেটর। তো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি বোর্ডে, বাকিটা তোমরা বাড়িতে অন্য মাইনাস এটা করে নেবে। আমি আইটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি I to the power 1 is I to the power 2, that means I square মানে -1, I to the power 3, তোমরাই বলো I to the power 3 কি হয়? I to the power 3 মানে হচ্ছে I square into I, তা I square মানে -I -1 and I, তাহলে -I। আর এটা হচ্ছে I to the power 4, I to the power 4। আচ্ছা, I to the power 4 মানে কি? I square into I square, লিখে দিচ্ছি I square into I square, -1 into -1, that is 1। তো দেখো I to the power 1 করলে I এলো, I to the power 2 করলে -1 এলো, I to the power 3 করলে I to the power 4 is 1, তাহলে all elements are there, any power, not only 4, 5, 6, 7, 8, 9, 10 up to infinity you have to go, then you can get the all elements in between the set. So generators are I and -I. কি মস্তকে ঢুকেছে? হ্যাঁ কি না? Okay, then next we have to go question number 14. চলো দেখো, ডিফাইন রিং অ্যান্ড ফিল্ড। তোমাদেরকে এই কোয়েশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাতে দেয়ার ইজ নো অপশন অ্যান্ড দেয়ার ইজ নো বিগ ডেফিনেশন হেয়ার। তো ডেফিনেশনটাকে মেমোরাইজ করার জন্য, বিকজ এর অঙ্ক তো করতে হবে, তো এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে বলেছি ডিফাইন রিং অ্যান্ড ফিল্ড। তো তোমাদেরকে আমি একটু বলে রাখি রিং এর ডেফিনেশনটা কি হয়। তো রিং এর ডেফিনেশনটা আমরা দেখাতে গেলে প্রথম কি হতে হয়, এটা হচ্ছে গ্রুপ আন্ডার অ্যাডিশন। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে গ্রুপ আন্ডার addition, and group under addition means not only group, it is commutative group, commutative। তো commutative group under addition means তোমাকে পাঁচটা ক্রাইটেরিয়া এখানে সোয়াপ করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ক্লোজার আন্ডার অ্যাডিশন, সেকেন্ড ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার অ্যাডিশন, থার্ড ইজ আইডেন্টিটি আন্ডার অ্যাডিশন, fourth is inverse under addition, and fifth is commutative under addition, that is a plus b equal to b plus a. First 5 criteria in this commutative group. Second is group will be closed under multiplication, তো মাল্টিপ্লিকেশন মানে ওখানে অ্যাডিশন ছিল, মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট ডট, তো মাল্টিপ্লিকেশনে কি হতে হবে, ইট শুড বি ক্লোজড, এ ডট বি বি ডট এ, এই কনসেপ্ট। and last one is third one is under multiplication it should be associative, should be associative
under multiplication. Okay, next is distributive. So associative you know very well, a dot b dot c equal to এরকম that is a dot b whole dot c equal to a dot of b dot c, you know very well. And fourth is, what is that? Fourth is distributive law. Distributive. তো ডিস্ট্রিবিউটিভ লস এটাকেও স্যাটিসফাই করতে হবে। তাহলে এতগুলো প্রপার্টি যদি হোল্ডস করে দেন ইউ ক্যান সে দ্যাট উইল বি আ রিং। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তোমরা জানো তো, বলে দিই একটু। a dot of b plus c equal to a dot b plus a dot c, vice versa also true, ব্যাকটাও তাই। তো এতগুলো প্রপার্টি হচ্ছে রিং, বাট এটা রিং তো গেল, অলসো ফিল্ড। বাট হোয়াট ইজ ফিল্ড? ফিল্ডটা হচ্ছে রিং তো হতেই হবে, রিং এর at least two elements, ring এর at least two element, at least two element, two elements means two non-zero elements, two non-zero, at least two non-zero elements এদের কি হতে হবে? একটা ইউনিটি থাকতে হবে, have an unity and at an inverse থাকতে হবে। তো তাকে বলবো আমরা ফিল্ড। কি? at least two non-zero elements have an unity and a inverse। তাহলে হোয়াট ইজ রিং অ্যান্ড ফিল্ড, জাস্ট ডেফিনেশনটা মেমোরাইজ করে রাখছি বিকজ অঙ্ক করার সময় এগুলো লাগবে। তো চলো, ডেফিনেশন তো মুখস্থ করতে হয়, আমি তোমাদেরকে সমস্ত প্রপার্টি বলে দিলাম, ঘরে ঘাড়া করে তোমার মেমোরাইজ করা কাজ, আর সেটা তোমরা করবে আমি জানি। চাকরি পেতে গেলে তো করতেই হবে। Yes or no? Okay, we have to go for next 15 number question. Look again. So that V equal to set of given vectors 1 to 1 0 1 0 0 0 1 is a basis of RQ. This is ভীষণ vital for maths honors 11 12 graduation and so 9 10 SLST. তো এই বেসিস প্রুভ করতে গেলে কি দেখাতে হবে? at first you have to know the criteria. ওকে, তো বেসিস প্রুভ করার জন্য প্রথম যে কাজটা করতে হয় সেটা একটু শুনে নাও। সেটা হচ্ছে আমাদের কি হয়, ওই যে গিভেন সেট অফ ভেক্টরস এদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুভ করতে হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার প্রশ্ন, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স কি করে জানবো? তো তোমাদেরকে পড়তে হবে, তা নাহলে ছাড়তে হবে, হ্যাঁ কি না? তাহলে এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য অনেক ক্রাইটেরিয়া আমরা শো আপ করতে পারি। তো ফার্স্ট ওয়ান, ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু গেট, ম্যাট্রিক্স মেথড। ম্যাট্রিক্স মেথডে লিখে নিয়ে ভেক্টরটাকে ডিটারমিন্যান্ট বের করবে, আর ডিটারমিন্যান্ট বের করে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ফার্স্ট ক্রাইটেরিয়া, the given set of vectors should be linearly independent, first one. And what is second one? Both two things. The second one is any one other vector can be expressed as a given vectors. তাহলে যে কোনো অন্য একটা ভেক্টরকে এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করা যাবে, দ্যাট ইজ দ্য রুল। তো এই দুটো রুলকে যদি স্যাটিসফাই করে ইট উইল বি আ বেসিস। তো লুক, অ্যাট ফার্স্ট বাই ম্যাট্রিক্স সিস্টেম এ গিভেন সেট অফ ভেক্টরস দিয়ে ম্যাট্রিক্সটা তৈরি করছি। লেট A be a matrix by set of given vectors
is 1 2 1 0 1 0 0 0 1 তো ম্যাট্রিক্সটা তো আমরা লিখে ফেলেছি এর কি বের করতে হবে আমাদেরকে ডিটারমিন্যান্ট ভ্যালুটা দেখতে হবে ইজ 0 অর নট তো ডিটারমিন্যান্ট তো তোমরা ভালোই জানো বের করতে তো চলো আমরা ডিটারমিন্যান্ট বের করি নাও determinant A equal to 1 1 1 is 1 minus 0 minus 2 that is 0 minus 0 again plus 1 0 minus 0 that is 1 1 is not equal to 0 therefore rank of A is equal to 3 rank of A is equal to 3 therefore given vectors are linearly independent তো আমরা প্রথমটা প্রুভ করে ফেলেছি যে given vectors are linearly independent আর এটা কি বললাম অন্য একটা ভেক্টর তাকে আমরা এই given vectors দিয়ে লিনিয়ার কম্বিনেশনে যদি লিখতে পারি এক্সপ্রেস করতে পারি তাহলেই আমরা বলবো যে এটা বেসিস তৈরি করবে ওকে তো ধরে নাও আমরা let a1 a2 a3 are vectors এমন একটা ভেক্টরকে অ্যাজিউম করলাম যে ভেক্টরটা এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে রাইট তো সেই be any vector of R3 let this any vector R3 মানে order triad means দেখো 1 2 3 আর এদিকে 1 2 3 তো R3 তে আমরা কি লিখব A1 A2 A3 is equal to lambda 1 into 1 2 1 lambda 2 into 0 1 0 lambda 3 0 0 1 ওকে তো এক্সপ্রেস করা মানে কি লিনিয়ার কম্বিনেশনে তার মানে এই ভেক্টরটা ইকুয়াল টু এই যে গিভেন ভেক্টরস গুলো দিয়ে রয়েছে তাদেরকে দিয়ে যে কোনো কনস্ট্যান্ট মিন্স স্কেলারস lambda 1 lambda 2 lambda 3 আর স্কেলারস এদেরকে দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি লিখতে পারি বোধা বাংলায় তো তাহলে দেখো তো এখান থেকে আমি বলতে পারি না যে lambda 1 lambda 2 lambda 3 যোগ করলে a1 therefore lambda 1 equal to a1 next thing 2 lambda 1 plus lambda 2 equal to a2 2 lambda 1 plus lambda 2 is equal to a2 next one আছে lambda 1 plus lambda 3 is a3 lambda 1 plus lambda 3 is a3 তাহলে আমরা lambda 1 lambda 2 lambda 3 যদি জানি তাহলে a1 a2 a3 জানবো বা ঘুরিয়ে বলা যায় a1 a2 a3 যদি জানি তাহলে lambda 1 lambda 2 lambda 3 আমরা বলতে পারবো so it is possible to find the values of lambda 1 lambda 2 lambda 3 if a1 a2 a3 are known তাহলে it is possible to find মানে কি সম্ভব হবে বের করতে lambda 1 lambda 2 lambda 3 if a1 a2 a3 are known যদি এদেরকে জানা থাকে তাহলে ওদেরকে বার করতে পারবো তাহলে আমরা এখন বলতে পারছি যে given set of vectors
contains 3 vectors which are linearly independent and also can express as a linear combination of the given vectors, so forms a basis. তাহলে এটা basis তৈরি করবে, therefore is a basis. The given set of vectors forms a basis. Done. Okay, next we have to go question number 16. Define vector space. তো ডিফাইনটা আমরা এখানে করব না, ডিফাইনটা তোমরা ভেক্টর স্পেসের যে ডেফিনেশন, বেশ বড় সরো ডেফিনেশন, ওটা কোনোদিন এমসিকিউ তে পড়বে না, অতএব ওটা তোমরা জাস্ট বাড়িতে দেখে রাখবে। ওকে, নাও নেক্সট নাম্বার 17. So that the vectors 2 1 0 1 1 0 4 2 0 of R3 are not linearly independent. তোমরাই বলো not linearly independent, যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে নিশ্চয়ই মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে আমাদের কি করা উচিত বলো, কি করা উচিত? এই ডিটারমিনেন্টটা নিয়ে মানে ম্যাট্রিক্স লিখে ডিটারমিনেন্টটা যদি ইকুয়াল টু 0 দেখিয়ে দিই তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ইয়েস অর নো? তো চলো দেখি আমরা এটাকে এক কাজ করি, প্রথমে কি করছি, এ ম্যাট্রিক্সটা লিখে ফেলছি 2 1 0 1 1 0 and 4 2 0। এটা ম্যাট্রিক্সটাকে লিখে ফেললাম, given set of vectors দিয়ে তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি। therefore data of A 2 into 1 minus 0 minus 1 into 0 minus 0 then plus 0। তো আলটিমেট 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করবে তো 0ই হয়, ওটা আমি আর লিখলাম না, তো আর তবু লিখে রাখি 2 minus 4। তো যাই হোক it will be only 2 because others are 0, তো 2। তো তোমরাই বলো যে এখানে আলটিমেট এটা কি বেরিয়েছে 2 1 0 1 1 0 2 1 0 1 1 0 and 4 2 0। it will be 0 2 then 0 minus 0, it is 0, that means ultimate 0। check it, it is 0 calculation because it was 0 0 minus 0 0 0 minus 0 0 0 is 0, so determinant is 0। oh, determinant 0, therefore given set of vectors are not linearly independent, that means linearly dependent। therefore the given set of vectors are not linearly independent। ব্যাস, দেখছো আমরা দেখতে দেখতে কি সুন্দর একটার পর একটা অঙ্ক করে ফেলছি আর তোমাদের মেমোরাইজ হয়ে যাচ্ছে। তার মানে উড়ান পাঠশালায় থেকে কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে সমস্ত কিছু পাচ্ছ, এটা কিন্তু ঠিকঠাক ব্যবহার করাটাই তোমাদের কাজ, বুঝতে পেরেছো? আমরা শুধু তোমাদের জন্য করছি, উড়ান পাঠশালা শুধু তোমাদের জন্য ভাবছে। এই জিনিস এই ফ্যাকাল্টি দিয়ে কিন্তু তোমরা যে কোনো জায়গায় পাবে না, এটা কিন্তু মনে রেখো। অন্যান্য সমস্ত ইনস্টিটিউটে প্রচুর কস্ট মানে বেশি কিছু ফিস দিয়ে করতে হয়, তো এটা শুধু উড়ান পাঠশালা তোমাদের জন্য এই সবার জন্য ভেবে ফ্রি অফ কস্ট এগুলো করছে। তো দেখো আমরা কোশ্চেন নাম্বার 18-এ চলে যাচ্ছি। লুক, A given, B given, C given, find A cross of B union C। তো at first you have to find B union C। তো B union C টাকে বের করে ফেলি। আচ্ছা তোমরাই বলো B union C মানে কি? B union C মানে হচ্ছে দুটো এলিমেন্টস গুলোর অ্যাকচুয়ালি অ্যাডিশন। তো চলো
বি তে কে ছিল? বি তে ছিল অলরেডি 2 আর 3, আর এখানে সি তে কে আছে 3 আর 4, তাহলে আলটিমেট 2 3 4। বেশ, এটা আমরা করে ফেললাম 2 3 and 4। এবার দেখো বি ইউনিয়ন সিটা তো পেয়ে গেছি, ক্লিয়ার? বি ইউনিয়ন সিটা আমরা পেয়ে গেছি, এটাকে একটু চেক করে দিই। ওকে, আমরা যেখানে ছিলাম কোশ্চেন নাম্বার 18, এ বি সি তো দেওয়াই ছিল, তো আমাকে বের করতে হবে ফাইন্ড এ ক্রস অফ বি ইউনিয়ন সি। তো অলরেডি বি ইউনিয়ন সিটা তোমাদের বোর্ডে আমি দেখিয়েছি যে বি ইউনিয়ন সি করলে 2 3 4 হয়, বাট এ ক্রস অফ বি ইউনিয়ন সি, চলো সেটা দেখি না একটু। এ ক্রস অফ বি ইউনিয়ন সি, চলো এটাকে আমরা কি আছে 1 2 ক্রস বি ইউনিয়ন সি 2 3 4। তো এই যে যেটা দেখছো এটাকে আমরা কি করবো, এবারে কাজ হচ্ছে অর্ডার পেয়ার ফর্মে ব্রেকআপ করা ক্রস দিয়ে। তাহলে কি হবে দেখো 1 2 1 3 1 4 1 2 1 3 1 4, then 2 2 2 3 2 4 again। আর কেউ হবে? নো, আর হবে না। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রস অফ বি ইউনিয়ন সি যে অর্ডার পেয়ার দিয়ে আমরা ব্রেকআপের সিস্টেম, সেই সিস্টেম 1 2 1 3 1 4, দেন 2 2 2 3 2 4, ডান। আমরা করে ফেললাম, এটাই ফাইন্ড আউট করতে দিয়েছিল। তো আমরা কোশ্চেন নাম্বার এই ক্রস অফ বি ইউনিয়ন সি ডান। উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 19। চলো সেম অ্যাজ প্রিভিয়াস, x set given, a given, b given, find x cross of a intersection x cross of v। তো আগে এক কাজ করে নাও, আমরা x cross of a আর x cross of b সেপারেটলি বের করে ফেলি, দেন আমরা তাদের ইন্টারসেকশন বের করব। তো x cross a, look, x cross a is equal to, বলো তো x এ কে ছিল 1 2 3 4, ক্রস b তে কে ছিল x cross a 1 2 1 2। আচ্ছা বলো এটাকে ক্রস করছি আমরা, দেখো কি হচ্ছে 1 1 1 2 1 1 1 2, then 2 1 2 2 2 1 2 2, then 3 1 3 2 3 1 3 2। তো 3 1 3 2 পরে আমরা কি হবে 4 1 4 2 4 1 4 2 4 1 4 2 4 1 4 2। দেখো এই মুহূর্তে আমরা অলরেডি এ ক্রস এ এটা বের করেছি, আবার কি বের করতে হবে এক্স ক্রস বি। তো চলো এক্স ক্রস বিটা যাই, এক্স ক্রস বি, এক্সটাকে লিখে নিই 1 2 3 4 ক্রস বি, বি মিন্স 3 4। দেখো এটা কি হয় 1 3 1 4 1 3 1 4, then 2 3 2 4 2 3 2 4, then 3 3 3 4, then 4 3 4 4, ব্যাস।
তো আমরা এই মুহূর্তে দুটোকে বের করে ফেলেছি, বাট ওদের ইন্টারসেকশন বের করতে হবে। তো ইন্টারসেকশন মানে অ্যাকচুয়ালি তাদের কমন পার্ট কি? আচ্ছা বলো তো, এদের কমন পার্ট আগে দেখে নাও। ডান দিকের মধ্যে কোনো কমন পার্ট খুঁজে পাচ্ছ কি? 1 1 কি এখানে রয়েছে? সেকেন্ডে নেই। 1 2 কি রয়েছে? সেকেন্ডে নেই। 2 1 কি রয়েছে? সেটাও নেই। 2 2 কি রয়েছে? সেটাও নেই। 3 1 কি রয়েছে? সেটাও নেই। 3 2 কি রয়েছে? সেটাও নেই। 4 1 কি রয়েছে? সেটাও নেই। 4 2 কি রয়েছে? সেটাও নেই। তার মানে এদের যে ইন্টারসেকশন, তার মানে কমনটা আমরা আলটিমেট পেলাম না। তাহলে কি হলো? এক্স ক্রস এ ইন্টারসেকশন এক্স ক্রস বি, দ্যাট ইজ ইকুয়াল টু 5 মানে আমরা আর কিছু পেলাম না, দ্যাট ইজ 5 সেট। এটা শুধু 5 দিয়েও লেখা হয়, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5 দিয়েও লেখা হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20. Let the function f maps R to R be defined by f of x equal to x square plus 1, then find f inverse of -8 and f inverse of 17. ভীষণ ভালো একটা প্রশ্ন। এই অঙ্ক আমরা ছোটবেলায় করেছিলাম। আমরা প্রথমে একদম ফরম্যাটে চলে যাই। f inverse of -8, এটাকে যখন আমরা বের করব তখন কি হবে? x belongs to real, x টা কার মধ্যে লাই করছে? রিয়েল। x belongs to real, but f of x equal to such that f of x equal to -8. এটা অঙ্কে অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো আমাকে x belongs to real মানে কি? x এর ভ্যালু শুড বি রিয়েল নাম্বারস। তাহলে চলো ভ্যালুটা পুট করি, তাহলে বুঝতে পারবে। x belongs to R such that f of x equal to x square plus 1 is equal to -8. Then next, x belongs to R, x equal to x square equal to -9, x equal to plus minus 3i. But since look that x belongs to real number, x যেহেতু রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে, বাট এখানে x এর ভ্যালুটা পাচ্ছি আমরা প্লাস মাইনাস 3i, এটা তো নট রিয়েলস। তার মানে আলটিমেট এর f ইনভার্স কি কিছু পাওয়া যাবে? ইয়েস, কোনো ইনভার্স পাওয়া যাবে না, দ্যাট ইজ 5। সিন্স plus minus 3i are not real, since plus minus 3i are not real numbers. তো দেখো আমরা দেখতে দেখতে f ইনভার্স 8 টা বের করে ফেললাম। দেন f ইনভার্স 17 এ চলে যাচ্ছি, সেম অ্যাজ প্রিভিয়াস, একই রকম দেখতে। তো f ইনভার্স 17 কি হয়? f inverse of 17, same as previous, x belongs to real number and such that f of x equal to 17, then x belongs to real such that x square plus 1 equal to 17, then x belongs to real, x square equal to 16, then x belongs to real such that x equal to plus minus 4, আমরা পেয়ে গেছি। তো আলটিমেট প্লাস মাইনাস 4 মানে বুঝতেই পারছো বোথ আর রিয়েল নাম্বারস। তো এক্ষেত্রে আমরা উত্তরটা পেলাম, এটা হচ্ছে প্লাস মাইনাস 4। তো এর ভ্যালুগুলো আমরা কিন্তু প্লাস মাইনাস 4 দ্য সেট অফ রিয়েল নাম্বারস এর মধ্যে পড়ে। তাই f ইনভার্স 17 মানে তার দুটো ভ্যালু হচ্ছে প্লাস 4 আর মাইনাস 4। আমরা দেখতে দেখতে তো 20 নাম্বার অঙ্কটা করে ফেললাম। Then we have to go for next question number 21. Look at the next. The identity element of any algebraic structure with identity is unique. এটার বক্তব্যটা কি? যে অ্যালজেব্রিক স্ট্রাকচারে আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে। তো আমরা এক কাজ করি, এখানে দুটো এলিমেন্ট আমরা ধরে নিই, ই আর ই ড্যাশ বি দা আইডেন্টিটি এলিমেন্ট। Let us assume E and E dash
be the two identity elements. তোমরাই বলো আইডেন্টিটি এলিমেন্ট যদি হয়, আমরা যখন ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট ধরবো তাহলে ই ড্যাশ হবে অন্য একটা এলিমেন্ট, রাইট? when e is identity element, then দেখো e dash star e equal to e dash হবে। ভালো করে লক্ষ্য রাখবে, ই যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে অন্য একটা এলিমেন্টের সাথে আইডেন্টিটি এলিমেন্টের অপারেশন ওই এলিমেন্টটাই হওয়া উচিত। again e dash is identity element, then তখন কি হবে, ই ড্যাশ যদি আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে ইটা হচ্ছে নর্মাল এলিমেন্ট, সেক্ষেত্রে ই এর সাথে ই ড্যাশ যদি অপারেশন করি তাহলে ই আসবে। বাট লুক এট দ্য বোর্ড, এই বাঁ দিকেরটা দেখতে যেমন এটাও একই, সেম টু সেম, তো দুটো যদি সেম হয় তাহলে রাইট হ্যান্ড সাইড দুটো সেম হওয়া উচিত। therefore from 1 and 2, therefore from 1 and 2 we can say e dash equal to e, তো e dash equal to e মানে হচ্ছে the algebraic স্ট্রাকচারে আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে। ওকে, তো অতএব আমরা বুঝে গেলাম e1 আর e দুটোই কিন্তু সেম টু সেম। ওকে, next question we have to go, question number 22. So that the set W of order triad A1 A2 A0 where A1 A2 belongs to F, a field is a subspace of V3 over R. Subspace of V3 over R এটা অ্যাকচুয়ালি কি? দেখো, সাবস্পেস প্রুভ করতে গেলে আমাদেরকে কি করতে হয়, দেখাতে হয় ফর এনি টু স্কেলার্স, দিস ইজ টু স্কেলার্সকে নিয়ে আমরা ওই ভেক্টর দুটোর অপারেশন করলে ওই সেট অফ এলিমেন্টস এর মধ্যে একটা না একটা হবে, তাহলে কিন্তু আমরা তখন বলবো এটা সাবস্পেস তৈরি করছে। তাহলে আমরা এক কাজ করব, যেহেতু অর্ডার ট্রায়েড A1 A2 0, আমরা আলফার বিটা দুটো ধরে নেব ভেক্টরস, যেগুলো হচ্ছে A1 A2 0 আর B1 B2 0, রাইট? তো সেখানে লেট আলফা ইকুয়াল টু হচ্ছে A1 A2 0 and beta equal to হচ্ছে B1 B2 0. ওকে, তো A1 A2 0 B1 B2 0 both are belongs to F, এরা F এর মধ্যে রয়েছে, এটা আমরা অ্যাজিউম করে নিলাম। তো W, তো where এটা belongs to W means space which is set of W where যেখানে A1 A2 B1 V2 এরা সবাই F এর মধ্যে আছে, মানে ফিল্ডের মধ্যে আছে। বাট C আর D টু স্কেলার্স যদি আমরা নিই, ফর টু স্কেলার C and D where C alpha plus D beta equal to that, for two scalars C and D which belongs to F, therefore C alpha plus D beta equal to C into alpha মানটা বসিয়ে দাও, A1 A2 0
প্লাস ডি ইন্টু v1 v2 0। দেখো সি আর ডি দুটো স্কেলার মানে কনস্ট্যান্ট, আলফা বিটা ভেক্টরস। তো সি আলফা প্লাস ডি বিটা, আমরা আলফার বিটার মানটা বসিয়ে দেওয়ার পরে যেটা এলো আলটিমেট, বলো তো সি এ ডিভি, তাহলে সি এ প্লাস ডিভি কমা সি এ টু, সি এটা ছিল এ ওয়ান, সি এ ওয়ান অর্থাৎ ডিভি ওয়ান, আচ্ছা সি এ টু প্লাস ডিভি টু, আর লাস্ট এটা হচ্ছে 0 0 মানে 0। দেখো সি এ ওয়ান প্লাস ডি এ বি ওয়ান, সি এ টু প্লাস ডিভি টু, আর সি জিরো ডি জিরো মানে বোথ জিরো। তাহলে এই ফরম্যাটটা দেখো তো, এই ফরম্যাটে এলো কিনা দেখো একবার, এ ওয়ান এ টু জিরো দিয়ে। ইয়েস, এ ওয়ান পার্টটা রয়েছে, এ টু পার্টটা রয়েছে, আর লাস্ট পার্ট ইজ জিরো। তাহলে অলরেডি যে ফরম্যাটে ভেক্টরগুলো রয়েছে এ ওয়ান এ টু জিরো, বি ওয়ান বি টু জিরো, সেম থিং ফর টু স্কেলার্স ডি সি অ্যান্ড ডি, অলসো দ্যাট ভেক্টর সেম ফরম্যাট, this zero also should be belongs to W, because this W set W, কারণ কি belongs to W কেন হবে, because CD F এ রয়েছে, belongs to F field, and A1 B1 A2 B2 also belongs to F, therefore এদের এই ফর্মটাও কিন্তু belongs to F এ হবে। ওটা লিখে দাও, since C A1 plus D V1 belongs to F and C A2 plus D B2 belongs to F। তার মানে আলটিমেট সাবস্পেস তৈরি করার প্রসেসটা হচ্ছে, একটু শুনে নাও। যে ফরম্যাটে ভেক্টর রয়েছে, আমরা যে কোনো দুটো স্কেলারকে নেব, সেই স্কেলার সি আর ডি সেটা ওই ফিল্ডে যদি থাকে, তাহলে সি আলফা প্লাস ডি বিটা এই যে অপারেশনটা, এটাও যদি সেম সেটের মধ্যে বিলং করে, তাহলে এটা হয়ে যাবে সাবস্পেস। তো কোয়েশ্চেন নাম্বার 22 ডান, উই হ্যাভ টু গো ফর নেক্সট। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিও যখন যাব, সেখানে আমরা 23 থেকে স্টার্ট করব। ওকে, তো চলো, তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে ছাড়বে না, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, আর ওয়ান পাঠশালার মধ্যে থেকে প্র্যাকটিস করো। চলো, ভেরি গুড।